নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজ চলে এলাম আরও একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। এটি বানানোর জন্যে খুব বেশি উপকরণের দরকার হয় না, কিন্তু খেতে হয় খুব টেস্টি। তো চলুন শুরু করা যাক। এটি বানানোর জন্য লাগবে 2 কাপ চাল, 1 কাপ ছোলা ও 1/4 চামচ মেথি। সমস্ত উপকরণগুলোকে 6-7 ঘন্টা ভিজিয়ে রেখে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। এরপর ব্যাটারটাকে রেস্ট করার জন্য রেখে দিতে হবে 15 মিনিটের মতো। এই সময় চাটনিটা তৈরি করে নেব। প্রথমে কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, হাফ কাপ পেঁয়াজ, 3-4 টুকরো আদা, 5-6 পিস রসুন। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর যোগ করতে হবে হাফ চামচ পোস্ত, হাফ কাপ নারকেল ও একটু তেঁতুলের টুকরো। আবারও সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নেওয়ার পর যোগ করতে হবে 2 টেবিল চামচ বাদাম, কিছুটা ধনেপাতা, স্বাদ মতো নুন। এরপর মিশ্রণটাকে কিছুটা নেড়ে চেড়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। ব্যাটারটির সঙ্গে মিক্সড করার জন্য নিতে হবে 1 কাপ গ্রেটেড গাজর, হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 চামচ ধনেপাতা কুচি ও 1 চামচ কারি পাতা কুচোনো। এরপর সমস্ত সবজিগুলোকে একে একে করে ব্যাটারটির সঙ্গে যোগ করে দিতে হবে। এরপর দিতে হবে একটা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিতে হবে স্বাদ মতো নুন ও 1/4 চামচ খাওয়ার সোডা, এটা অপশনাল। এরপর সমস্ত কিছু দিয়ে আরও একবার ভালো করে ব্যাটারটি মিক্সড করে নিতে হবে। চাটনির জন্য যে উপকরণগুলোকে ঠান্ডা করতে রাখা ছিল সেগুলো একটি মিক্সি জারে নিয়ে সামান্য একটি জল দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। প্রথমে বেশি জল দেওয়া যাবে না, পরে একটু একটু করে জল অ্যাড করতে হবে। তারপর চাটনিটিকে একটা বাটিতে ঢেলে রেখে নিতে হবে। মিক্সির জার ধুয়ে কিছুটা জল ওতে যোগ করে দেব। তড়কার জন্যে একটা প্যানে 1 চামচ মতো তেল দিতে হবে। দিতে হবে 1/4 চামচ রাই, কারি পাতা ও শুকনো লঙ্কা। তারপর গরম অবস্থাতেই তরকাটি চাটনির সঙ্গে যোগ করে নেব। ধোসা বা ছিলা বানানোর জন্যে প্রথমে প্যানের উপর সামান্য তেল ব্রাশ করে নিয়ে 1 হাতা মতো ব্যাটার নিয়ে হাতার সাহায্যে এইভাবে ছড়িয়ে দিতে হবে। ঢেকে রেখে দিতে হবে 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট পর ঢাকনাটি খুলে ওপরে কিছুটা তেল ছড়িয়ে আবারও উল্টে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মিনিট খানেকের মতো। মিনিট খানেক পর ঢাকনাটি খুলে কিছুক্ষণ উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করেই ভেজে নিলে তৈরি হয়ে যাবে এই ধোসা বা ছিলাটি। এইভাবে ওই ব্যাটার দিয়ে একই রকম পদ্ধতিতে আরও কয়েকটা ধোসা বা প্যানকেক তৈরি করে নেব। তো তৈরি হয়ে গেল একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। দেখুন এটা কতটা নরম হয়েছে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। টাটা।